প্রিয় ভাইরা আমার, এখানে যারা আছেন আপনারা একজন কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অমুসলিম কেউ কিন্তু আপনারা নাই, আছেন কেউ এরকম? সব মুসলমান না? মুসলমান দাবি আপনি করছেন মুসলমান, কিন্তু আপনার চরণ বরণ কথন হাদিসের ভাষ্য অনুসারে, কোরআনের আয়াতের অনুসারে আপনার পারিপার্শ্বিক অবস্থা 13টি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার বাড়ির মধ্যে আপনার চলনে বলনে কথনে শয়নে শোভনে এই 13টি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, জেনে নেবেন আপনি আসল প্রকারের মুমিন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে মুমিনের ঘরের বৈশিষ্ট্য হবে 13টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন ঘরটাকে, আগে এটা খেয়াল করেন। সূরা আন-নাহলের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরগুলোকে অবস্থানের জায়গা হিসেবে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাড়ি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঘর নির্মাণের মানসিকতা, টেন্ডেন্সি, চেতনা, বুদ্ধি, কৌশল শিখিয়েছেন আল্লাহ তাআলা। খেয়াল করেন, এই ঘর নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যে ঘরের মধ্যে তোমরা বসবাস করবা, অবস্থান করবা। এই ঘরের মধ্যে কিভাবে বসবাস করবেন, কিভাবে ঘর নির্মাণ করবেন, সেই বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষকে। সেই বুদ্ধি আল্লাহ দিয়েছেন পশু পাখিকে। পশু পাখি দেখবেন এলাকার মধ্যে ওই ধানের ঘর থেকে, গমের ঘর থেকে ছোট্ট ছোট্ট খড়খোটা নিয়ে এসে পাখির বাসা বানায়। একটা পাখির বাসা বানাইতে অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত লেগে যায়। একটা বাসা বানাচ্ছেন, বাবুই পাখির বাসা আপনারা দেখেছেন, কাকের বাসা দেখেছেন, শালিক পাখির বাসা দেখেছেন, ঘুঙুর বাসা দেখেছেন, ডিম পাড়ে। এই বাসাগুলোর মধ্যে যে টেকনোলজি তারা ব্যবহার করে, অনেক সময় বিজ্ঞান পেরেশান হয়ে যায়। এই টেকনোলজি এদের ভিতরে মাথায় দিল কে? এদের মাথার মধ্যে এই টেকনোলজির বুদ্ধি দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাখির বাসা দেখছেন না? আর ওই ঝুলে ঝুলে যে তাল গাছ থেকে গ্রামগঞ্জে বড় বড় বাসা আগে দেখা যেত, এখন তো কম দেখা যায়। বাবুই পাখি, হ্যাঁ। তারপরে যে আম গাছে, কাঁঠাল গাছে, এই ছোট্ট একটা জায়গায় কি সুন্দর মেকানিজম, ঝড় বাতাস এই বাসা ফেলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলা কৌশল মানুষের মেধার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো পশু পাখির ভিতরে এই আকল বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো এই আকল যিনি দিলেন, সেই পশুকে এখন মানুষ যদি বলে যে স্রষ্টা, সেই গাছকে মানুষ যদি বলে, ওই যে দেখলেন না কিছু কিছু নাস্তিক আছে, হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করে দিও। বটবৃক্ষ ক্ষমা করার কে? নাউজুবিল্লাহ বলেন না? এই মহাবিশ্বের সব কিছু এমনি এমনি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানোর কৌশল দিয়েছে, ঘরের কিছু বিষয় আছে। আপনি যে ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে থাকবেন, 13টা বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বর, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইত। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর মুমিনের ঘরের বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর আলোচনা হবে, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে। সেই ঘরের মধ্যে আল্লাহকে স্মরণ করা হবে। যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহর আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই ঘরটা হচ্ছে জীবিত ঘর। আর যেই ঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো হবে না, শুধু গান বাজনা হবে, ঢোল তাবলা হবে, দুনিয়াবি আলাপ আলোচনা হবে, ওই ঘরটা হচ্ছে মৃত ঘর। আর মৃত আর জীবিত সব সময় কখনোই কিন্তু একরকম হয় না, ঠিক কিনা? মরা মানুষের যেমন কোনো দাম নাই, দুনিয়ার জিন্দেগিতে মানুষ পেরেশান হয়ে যায়, কত তাড়াতাড়ি তারা দাফন করতে পারবে। জীবিত মানুষের যেমন দাম আছে, মূল্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেই ঘরের মধ্যে জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মূল্যটা হচ্ছে জীবিত মানুষের মতো। আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই ঘরটা হচ্ছে মুর্দার মতো। বলুন নাউজুবিল্লাহ। এই ভাইরা আমার, এই যে রমজান মাস গেছে, অনেকে কোরআনের মুড়ায়া ওই আলমিরার উপরে তুলে রাখছে। খেয়াল করেন, এই দেশের মধ্যে আলমিরার উপরে, কোরআনের উপরে ছাতা পড়ে যায়, ধুলা বালি আস্তর পড়ে মোটা হয়ে যায়, ওটারে ধয় না, মুছে না, ছয় না, ওটারে তাবিজের কিতাবের মতো ঝুলায় ধুয়ে দিছে। কিন্তু টেলিভিশন মোবারকটাকে প্রতিদিন আবার ধোয়া মোছা করে। ধোয়া মোছা বলতে আবার হুইল পাউডারের কথা বলতেছি না। টেলিভিশনের সামনে 30 বার যায়, কিন্তু কোরআনের সামনে একবারও আসে না। আছে না নাই? বলবে হুজুর ঘরে তো রাখছি। ঘরে রাখলেই কাজ হবে না, কোরআনটাকে নিজের কলিজার মধ্যে, হৃদপিণ্ডের মধ্যে নিতে হবে। পড়তে পারেন না, সমস্যা নাই তো, একটাবার খুলে তো উজু করে দেখতে পারেন। কথা বলেন।
আপনি পড়তে পারেন না, আপনার ছেলে তো পড়তে পারে, তারা তো বলতে পারেন 2টা পৃষ্ঠা পড়। আপনার ছেলেও পড়তে পারে না, আপনার বউ তো পড়তে পারে, বউকে তো বলতে পারেন 2 পৃষ্ঠা পড়। বউ পড়তে পারে না, আপনিও পড়তে পারেন না, আপনার ছেলেও পড়তে পারেন না। সমস্যা আপনারও আছে, কেন পড়তে পারবেন না? ফিজিক্স বুঝতেছে না, কেমিস্ট্রি বুঝতেছে না, অঙ্ক বুঝতেছে না, বায়োলজি বুঝতেছে না, হায়ার ম্যাথ বুঝতেছে না। এক টিচার চেঞ্জ করে আরো 33টা টিচারের কাছে আপনি পাঠাচ্ছেন, টাকাও খরচ করতেছেন। দুনিয়াবী শিক্ষার জন্য যদি মাসে 30,000 টাকা খরচ করতে পারেন, আল্লাহর শিক্ষার জন্য, কোরআনের জন্য 300 টাকা খরচ করতে আপনি পারেন না। আল্লাহর জমিনে আপনার চাইতে বড় বেঈমান আর একটাও নাই। আছে না এরকম? গান শেখার জন্য 8,000 টাকা খরচ করে আসতেছে, উত্তরা থেকে ধানমন্ডি এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে নিজ গাড়ি দিয়ে ধানমন্ডিতে যে নৃত্য শিখতেছে, ধিং টানা নানা ধিং। কথা কর না কেন? আছে না ভাই? এখান থেকেও ধিং ধাং ধুং ধাং শিখতেছে ওই উত্তরায় যায়। আর হুজুর রাখছে একটা, হুজুর 3 দিন আসবেন সপ্তাহে, বেতন বাকি 4 মাসে। ওই গানের গায়করে দেয়, শিক্ষকরে দেয় বার্গার, আর হুজুরে দেয় টোস্ট বিস্কুট। বুঝছেন? এরকম কিন্তু পার্সেন্টেজ যারা করে, খাওয়ার জন্য বলতেছি না, যারা এই কাজগুলো করে, এখানে অনেকগুলো বাবা আছে, যদি জিজ্ঞেস করেন ছেলেটা তো অঙ্ক বুঝতেছে না, সামনের বছর এসএসসি পরীক্ষা দেওয়া হয় না, একজন বাবা এটা মানতে রাজি হবে না। কি বলেন মিয়া, ফেল করুক, আমি তো চাই না, কিন্তু আমার ছেলে এ প্লাস না পাক, এ গ্রেড পাক, বছর তো আমি নষ্ট করতে পারবো না। কথা বলেন না কেন? তো ওইদিকে বছর আর ইয়ারের হিসাব আপনার আছে, কিন্তু এই ছেলেটা আপনি যখন কবরে যাবে, ওই হাত তুলে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা বলে, এটাও দাঁত ভেঙে যায় যে বাপ মারার জন্য দোয়া করবো। ও হুজুরের হাতে এসে 500 টাকা খুঁজে দিয়ে, হুজুর একটু দোয়াটা করে দিয়ে না, হাদিয়া দিবেন সমস্যা নাই, এমনি দেন, দোয়া টাকা লাগবে না, এমনি বলেন হুজুর আমার বাপের জন্য দোয়া করেন। কোন হুজুর কি বলছেন টাকা দিবেন না বাপের লেগে দোয়া করবো না? এই কথা কি বলছে? পৃথিবীর কোনো হুজুর এই কথা বলবে না। খুশি আপনি হাদিয়া দিয়েছেন, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, বাপ মরছে আপনার, দোয়াটা আপনার বেশি কাজে লাগবে, হুজুরের চাইতে আপনার তো বেশি কার্যকরী। কথা বলেন ঠিক না? তাহলে এই জিনিসগুলো, বেসিক নলেজগুলো, এগুলো তো আপনার দেওয়া লাগবে আগে। আপনি যদি না দেন কিভাবে হবে? তাহলে 1 নাম্বার কি, আপনিও কোরআন পড়তে পারতেছেন না, ছেলে মেয়েও কোরআন পড়তে পারতেছে না, আত্মীয় স্বজন কোরআন পড়তে পারতেছে না, আপনি পারলেন না কোরআন পড়তে। টেলিভিশনে তো কোরআনের চ্যানেল আছে না নাই? এই সারাদিন মক্কা মদিনা দেখায় চ্যানেল দেখছেন না? তো ওটা 2 ঘন্টা করে ছেড়ে রাখেন, তাও তো আল্লাহর বলতে পারবেন, আল্লাহ নিজে পারি নাই, বউ বাচ্চারও পারে নাই, অন্তত ছাড়ে তো রাখছি, আল্লাহ শুনছি, চেষ্টা করছি। হ্যাঁ, ভাঙ্গে ভাঙ্গে যদি একটা একটা করে লফজ পড়েন, আল্লাহ তাআলা সেখানেও সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এই কিছু দোকান আছে দেখবেন আশপাশেও এবং পুরো বাংলাদেশে, এরা মনে করে যে সিনেমা চালা রাখলেই মনে হয় দোকানে বরকত একবার ফরফরায় পড়বে। কথা কয় না, এগুলো আবার গায়ে লাগে যায়, এর লাগে আলোচনা, মানুষ বলে যে হুজুর এইসব টপিকে করেন না। আরে ভাই, যেখানে সত্য আছে সেখানে বলতে হবে। কার মনে বিষ লাগলো, কার মনে খারাপ লাগলো, এগুলো বলে তো কথা বলা যাবে না, ঠিক না? শুনেন, টেলিভিশনে যে সমস্ত দোকানে সারাক্ষণ সিনেমা চালায় রাখেন, মনে করতেছেন অনেক টাকা বেচা কিনা হচ্ছে, দিন শেষে খেয়াল করে দেখেন যে লোকটা এই সিনেমা চালায় নাই, ওই খালি একটু চাটা বিক্রি করে কোনো মতে বেচা কিনা যা হয়েছে এটা নিয়ে বাড়িতে গেছে, ওই আপনি 10,000 কামায় যা বরকত পাইছেন, ও 2,000 কামায় তার চাইতে বেশি বারাকা পাবে, কারণ হারামে আরাম নাই, ঠিক কিনা ভাই? কিছু মানুষ কৌশল অবলম্বন করেছে যে এখানে একটা সিনেমা ছাড়ে রাখলেই মনে হয় দর্শক জমবে আর আমার চা খাবে। তুমি দর্শকরা চা খাওয়াইলা 5 টাকার, কিন্তু গুনাহ যে করাইলা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহার 14 নম্বর আয়াতের মাধ্যমে তারা জানাচ্ছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ নবী আরো বলছেন, ঘরগুলোকে কবরস্থান বানাও না। কবরস্থান বানানো মানে কি? কবরস্থান বানানো মানে হচ্ছে ঘরগুলোতে নামাজ ছাড়া কোনো ঘরে তোমরা থাকো না। এখন আপনি বলবেন, হুজুর নামাজ তো পড়তে হয় মসজিদে, জানি, ঘরে কেন নামাজ পড়বো? একটা জিনিস আমরা অনেকেই হয়তো বা জানি না, সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া উত্তম, মসজিদে পড়া অনুত্তম। আল্লাহু আকবার বলেন। সুন্নত এবং নফল কোথায় পড়া উত্তম? আর মসজিদে পড়বেন কি? ফরজ। ইমাম সাহেব 1:30টার আগে এসে দাঁড়ায় গেছে জামাতে, কিরে ইমাম কি সুন্নত পড়ে না? অনেকে সন্দেহ করে, তার মানে কি ইমাম সাহেব সুন্নত পড়ে নাই? ইমাম সাহেব মাসালা জানে, চান্দ তুমি মাসালা জানো না। ঠিক।
ঘরে পড়ে আসবেন সুন্নাত নামাজ ইনশাল্লাহ বলেন। লাভটা কি? কয়েকটা লাভ আছে। ওরে ভাই একটু গরম লাগছে, কি হয়েছে? এসি তো চলতেছে, সমস্যা নাই, এদিকে তাকান, ওইদিকে না তাকায়। ঘরে যদি নামাজ আদায় করেন, বাচ্চা কাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে যে আমার বাপ নামাজি। মসজিদে এসে বাচ্চা কাচ্চা ওনাকে ছোটরা দেখতে পায় না। ঘরে নামাজ পড়লে আপনার বউ যেটা নামাজ পড়েন এটাও ভয় পায় যে বাবুর বাপ নামাজ পড়তেছে, আমি কয়দিন ফাঁকিবাজি করবো। কথা বলেন ঠিক না? ঘরে নামাজ পড়লে নিজের বুড়া বাপ মা, অনেকে আছে নামাজ পড়ে না, এই বুড়া বাপ মাও কিন্তু ডরাইবো যে আমার বাজার নামাজ পড়তেছে, আমি কয়দিন নামাজ না পড়ে থাকবো। ঘরে যদি নামাজ পড়েন, বউ পাপ করতে কিন্তু হিসাব করবে। ঘরে নামাজ পড়লে উল্টা পাল্টা আজে বাজে সিনেমা নাটক এগুলা দেখতে কিন্তু 36 বার ভাববে। ঘরে যদি নামাজ পড়েন, ঘরটা পবিত্র রাখবে। কারণ কি? নামাজ পড়েন না, ছেলে এখানে মুছছে, মেয়ে এখানে মুছছে, মুতার উপর দিয়ে আপনারা খাওয়াচ্ছে। আর যদি নামাজ পড়েন, বউ কিন্তু মুতার সাথে সাথে মুতা এই পেশাব পরিষ্কার করে রাখবে। কথা বুঝতে পারছেন? তো ঘরে নামাজ পড়ার অনেক উপকার আছে, অনেক উপকার। ফরজ নামাজ না, সুন্নাহ এবং নওয়াফিল নামাজগুলো আপনারা ঘরে পড়বেন। ঘরে পড়লে অনেক লাভ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। 8 বছর যখন বাচ্চা হয়ে যাবে, এই যে যেমন বাচ্চাকে নিয়ে এসেছেন, এটা কে? ভাই নাকি কে? এটা কার সাথে আসছো তুমি? একা আসছো? মাশাআল্লাহ। অনেকে বাচ্চা নিয়ে এসেছেন, কে দেখি? কোনো বাবা আছেন এখানে? মাশাআল্লাহ, এই যে নিয়ে এসেছেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ছোট বাচ্চা যদি ঘরে থাকে, এই যে 8-10 বছর, এগুলো নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন জানেন? এদের উপরে ইফেক্ট পড়ে। এই যে আপনি নিয়ে আসতেছেন না, একসময় সেও বাবা হবে, আপনি থাকবেন তখন কবরে। এই বাচ্চাটা তখন বুঝবে যে আমার বাপ তো আমারে মসজিদে নিয়ে গেছে, অটোমেটিক নামাজ শিখে যাবে। এবং ওই ছেলেটা কিন্তু যখন বাবা হবে, তার সন্তানকে নিয়ে আসবে। তো একটা জেনারেশন চেঞ্জ করার জন্য সবাই মৌলানা বানাইতে হবে এটা জরুরি না, কিন্তু বুঝেন নাই কথা? সবাই যে আলেম বানাইতে হবে, মৌলানা বানাইতে হবে জরুরি না, এটা সম্ভব না। কিন্তু আপনি নিজে তো শিখাইতে পারেন। আলহামদুলিল্লাহ, অন্য মসজিদে বুড়ারা কিন্তু সেট করে ওঠে বাচ্চা কাচ্চা দেখলে, এই মসজিদে এই সুযোগ কিন্তু নাই। কথা বলেন ঠিক না? এই মসজিদে যত পারেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন। আর কেউ যদি সেট করে উঠছে, ওরা আমার কাছে ধরে নিয়ে যাবেন। কারণ কি? আপনার সাথে রাজনীতি করার জন্য আমি আসি নাই, দলিল নিয়ে কথা বলতে এসেছি। আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছে, হাসান হুসেন দৌড়া এসে নবীজি জুব্বা টানতেছে, এই না কি একটু থামেন। না নাই থামছে, খুতবা বন্ধ করে কপালে দুইজনের 2টা চুমু দিছে, আবার পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে। পোলাপান যেগুলো করে, সুবহানাল্লাহ কও। এরপরে নবীজি আবার খুতবা শুরু করেছেন, 1-1.5 মিনিটের গ্যাপ। নবীজি সেজদায় গিয়েছেন, নাতি এসে ঘাড়ের উপরে চড়ে গেছে, উঠে গেছে। সাহাবীরা মনে করছেন কি ব্যাপার, নবীজি মাথা উঠান না কেন? নবীজির কি ইন্তেকাল হয়ে গেছে? আল্লাহু আকবার। সাহাবীরা অনেক দীর্ঘ সিজদা হয়ে গেছে, ওই যে বাচ্চা ঘাড়ের উপরে উঠে গেছে, এখন মাথা তুলতে পারতেছেন না। মাথা তুললে হয়তো পড়ে যেতে পারে। সাহাবী উঠে দেখে যে বাচ্চা ঘাড়ে। বাচ্চা যখন সাইডে সরলো, নবীজি মাথা উঠাইলো। আল্লাহু আকবার বলেন। আর বাংলাদেশের কোনো হুজুর খতিব যদি এই কাজ করতো, কমিটির লোকজন করতো, হুজুর আসরের আগে যেন মসজিদ ত্যাগ করেছেন, এটা শুনতে পাই। কথা বলেন না কেন? মিয়া জুমার খুতবা দিতে এসে নাতিরে আদর মারান, কথা কন না কেন? মাসালা বুঝে না। যে এলাকার মধ্যে বাচ্চা কাচ্চা মসজিদে আর না আসবে, ওই এলাকায় ডাকাত তৈরি হবে বেশি। যে এলাকায় যত মুসল্লি বাড়বে, সে এলাকায় পাপ তত কমবে। বুঝতে পেরেছেন? পারলে মসজিদের ওই কোনায় জিলাপি, ওই মরা মানুষের লেগে খাওয়ানোর দরকার নাই, 2-3 কেজি জিলাপি ওখানে রাখবেন বাচ্চা কাচ্চার জন্য, আপনাদের জন্য। যে নামাজে এসেছে, এই বাচ্চা কাচ্চাগুলো যখন বাড়িতে যাবে, জিলাপিটা নিয়ে চলে যাবে। এটা জায়েজ আছে কিন্তু, কথা বুঝতে পেরেছেন? উৎসাহ দেওয়ার জন্য সাইকেল দেন, ফুটবল দেন, বাইরে হচ্ছে সামর্থ্য থাকলে। চকলেট রাখেন, যেটা আরব বিশ্বের এরা করে, খেজুর রেখে দেয়, পানি রেখে দেয়। যারা হজে গিয়েছে দেখেছেন, কেন? মানুষ যাতে করে উৎসাহী হয়, এবং এটা একটা জান্নাতি পরিবেশ, এটা যেন বজায় থাকে। না তো মোগর নিয়ে দাঁড়ায় থাকে, তুই কার পোলারে, কথা বলেন না কেন? আছে না নাই? এগুলো করবেন না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। এই যে ছেলেটা যেমন চুপ করে বসে আছে, এই বাচ্চাগুলো কিন্তু চুপ করে বসে আছে। আলহামদুলিল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন বদমাইশি করে, বিশ্বাস করেন 10-15 দিন যদি মসজিদে নিয়ে আসেন, এ বুঝা যায় কিন্তু যে মসজিদে আসলে দৌড়ঝাঁপ করা যায় না। কথা বুঝতে পেরেছেন? তো এই একটা দিনই বাঙালি সুযোগ দিতে রাজি না। বুঝেন নাই কথা? এই একদিন যে দৌড়ঝাঁপ করতেছে, এটাই আমরা সুযোগ দিতে রাজি না। অথচ যে লোকটা সেট করে উঠছে, এবারে নামাজ পড়ছে 46 বছরে। বুঝেন নাই? তার মানে কি? আপনি ইসলাম বুঝেন না, আপনি দ্বীন বুঝেন না। বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, তবে হ্যাঁ,
যেটা আগামোটা করে এখানে নিয়ে এসে ব্রেক ধরে রাখতে পারবে না, এটা ক্যাম্পাস পড়াইবেন। আর কিছু আছে যে নিয়ে আসলে খালি কাঁদতেই থাকে, এগুলো রাখবেন না। এটা তো আপনি বুঝবেন যে আপনার সন্তান স্থির কিনা। কিছু সন্তান আছে না অতিরিক্ত চঞ্চল, কথা বুঝেন নাই, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মিনিমাম 50-60টা বাচ্চা দেখতে পাচ্ছি, ছোট ছোট, ওই যে চারিকোনায়। কই দৌড়ঝাঁপ করছে? ওই ক্যামেরা এসে ফেলাই দিছে? হুজুরের ঘাড়ে এসে উঠছে? তার মানে কি এইভাবেই তারা শিখবে। এখন না যদি শেখান, কাঁচাই না নোয়াই লেবাস পাকলে করে ঠাস ঠাস। শুরু থেকে শুরু করতে হবে, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর গেল। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। মুমিনের ঘরে পর্দা এবং লজ্জাশীলতার পরিবেশ থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নিসাকা ইয়াদখুলু আলাইহিন্নাল বিররু ওয়াল ফাজির। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে, যদি তাদেরকে পর্দার বিধান দিতেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের পর্দার আয়াত নাযিল করে দিলেন। বোঝেন নাই কথা? নবীজি যখন বিয়ে শাদী করেছেন তখন পর্দার কি হয় নাই? আয়াত নাযিল হয় নাই। ওমর যাইতো, আবু বকর যাইতো, নবীজির স্ত্রীরা ওনাদের সামনে চলে আসতো। কথা বুঝতে পেরেছেন? আবু বকর কেমন আছেন, ওমর কেমন আছেন? কিন্তু ওমরের মেজাজ এটা ভালো লাগতো না। নবীর স্ত্রী, তারা উম্মাতুল মুমিনিন, এদের সম্মান কত বেশি, কেন নবীর স্ত্রী আমাদের সামনে আসবে? বুঝছেন? আরেক ভালো উদ্দেশ্য নিয়ে আসতেন, এমনি কথাবার্তার প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুরাহা করেন নাই, কারণ কি তখন আয়াত নাযিল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল আল্লাহর নবী আপনি না করেন। যদিও স্ত্রীরা শালীনতার সাথে সাহাবীদের সামনে আসতেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদু ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদু ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। একটা না দুইটা না, কয়েকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দা রিলেটেড নারীদেরকে কেন্দ্র করে নাযিল করলেন। সুবহানাল্লাহ। কোনটাই নারীদেরকে লক্ষ্য করে, কোনটাই পুরুষদেরকে লক্ষ্য করে, কোনটাই স্ট্রাকচারালি তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবা। সুবহানাল্লাহ বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের সাথে মিল আছে এরকম প্রায় 8-10টা আয়াত কোরআনে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। সুতরাং ঘরের মধ্যে যাদের বউ আছে, বউদেরকে সংযত আচরণ করতে বলতে হবে, লজ্জাশীলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে বলতে হবে, ঢেকে ঢুকে মানুষের সামনে যাইতে হবে। বাড়িতে মেহমান এসেছে, একবারে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল, যাওয়ার পরে বলে ভাই ভালো আছেন, কাজিন ভালো আছেন, দেবর ভালো আছেন, এরকম করা যাবে না। যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা করতে হবে। মুমিনের ঘরে এই বৈশিষ্ট্য যদি থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রহম নাজিল করেন। তাহলে ঘরের মধ্যে পর্দার পরিবেশ রাখতে হবে। 4 নাম্বার, একজন মুমিনের বাড়িতে কোরআন, সুন্নাহ এবং সিরাত অন্যান্য প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার তালিম তরবিয়তের ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে সন্তানদেরকে 3টা শিক্ষা দিবেন। জোরে বলেন, কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাসিন। সন্তানদেরকে বিশেষভাবে 3টা শিক্ষা দিবেন। জোরে বলেন, কয়টা? 3টা। আরো জোরে। 3টা। 1 নাম্বার, আলা হুব্বি নাবিয়্যিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীদের প্রেম ভালোবাসা, এটা বাবা হিসেবে আপনি শিক্ষা দিবেন। এখন বাপ তো বলতেছে হুজুর নবী প্রেম তো আমার ভিতরে নাই, কিভাবে সন্তানকে শিখাবো? প্রশ্ন জাগে কি জায়গাটা যে আমার ভিতরেই তো নবী প্রেম নাই, আমি আবার শিখাবো কিভাবে? এই জন্য নবী প্রেম আপনার পরিচয় আনতে হবে। সুবহানাল্লাহ। এবার বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার নবী প্রেম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজ নবীকে, আল্লাহকে নিজের সন্তান সন্ততি সম্পদের চাইতে বেশি ভালো না বাসতে পারবে। সুবহানাল্লাহ। তো সন্তানকে বুঝাবেন, বাবা নবীর জন্য কখনো যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবা, নবীর সুন্নাহকে গলায় আঁকড়ে ধরবা, নবীর সুন্নাহকে কলিজায় সেজে নিবা, নবীর সুন্নাহের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় অকপটে জীবন দিয়ে দিবা। বাবা হিসেবে নিজেকে গর্বিত মনে করবো। ঠিক কিনা? দরকার আছে না এগুলো? নবীর প্রেমের জন্য যেখানে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তুমি জীবন দিবা। আপনি আদর্শ বাবা যদি সন্তান কেমন কথা বলতে পারেন। অধিকাংশ বাপ মা ধিন তানা ধানা ধানা এগুলো শিখায়, কিন্তু এগুলো শিখায় না। ঠিক না? কয়দিন
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেখাচ্ছেন, কোনো সমস্যা নাই, দুনিয়াবী শিক্ষা জায়েজ, বিজ্ঞানের শিক্ষা জায়েজ। ওইদিকে আপনি 10টা বছর 11টা বছর খরচ করতেছেন, কিন্তু দিনের জন্য একটা মাস আপনি খরচ করলেন না, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবী পরিবারের সদস্যদের ভালোবাসা তাদের কলিজার ভিতরে দিতে হবে, শেখাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআন শেখাইতে হবে। হুজুর আমার সন্তানকে তো মুয়াজ্জিন রেখে ইমাম রেখে কোরআন শেখাইছি। অনেক বাপ মা আছে সন্তানকে এক খতম কোরআন পড়ায় মনে করে যাক আলহামদুলিল্লাহ জান্নাত তো পেয়ে গেলাম। না না না, কোরআন শুধু পড়ার কিতাব না, কোরআন বোঝার কিতাব। কোরআন দৈনন্দিন জীবনে কার্যক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়িত করার কিতাব হচ্ছে কোরআন, ঠিক কিনা? এই কোরআন শেখানোর মানে কি জানেন? হালাল হারাম শেখানো, যা আল্লাহ বৈধ করেছে এগুলো শেখানো, যা আল্লাহ অবৈধ করেছে এগুলো শেখানো, যেগুলো করবি না এগুলো করবি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শেখান। মনে রাখবেন, কোরআন শেখাতে গিয়ে যে 10টা টাকা খরচ করেছেন, ফ্রি তো আপনারা কেউ পড়াবে না। ফ্রি পড়ানোর জন্য অনেক জায়গা আছে, সে জায়গায় যেতে হবে। কিন্তু বাড়িতে একজন টিচার নিয়ে এসে আপনি বলবেন যে হুজুর আল্লাহর মাল, আল্লাহর এলেম, এটা পড়াইতে আবার টাকা রাখতেছেন কেন? তো হুজুর কি হাওয়া খেয়ে চলবে? হুজুর চলবে কিভাবে? কই ফিজিক্স কেমিস্ট্রি ওয়ালাদের তো এই কথা বলেন না। বরং ওখানে এক সাবজেক্টে যদি 3000 দেন, আরবির জন্য দেওয়া উচিত 4000। বুঝছেন কেন? এটা আল্লাহর কোরআন, এটা হুজুরের কোরআন না। বুঝতে পেরেছেন তো প্রিয় ভাইরা আমার? যে কথা বলছিলাম, কোরআন শুধু পড়া আর কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না। হুজুর যখন পড়াচ্ছে সে হুজুরকে বলবেন যে হুজুর মাঝে মাঝে কোরআনের মেসেজগুলো একটু দিবেন, মাঝে মাঝে একটু মেসেজগুলো দিবেন যে আল্লাহ এই আয়াতে কি বলেছে, নবী এখানে কি বলেছে, আল্লাহ এখানে কোন ঘটনা কিসের জন্য বলেছে, এগুলো মাঝে মাঝে হুজুরকে বলতে বলবেন, তাহলে বাচ্চাটা শিখবে। আর কোরআনকে তো এখন বানাইছে মুর্দা মানুষের কিতাব, কোরআনকে বানাইছে মানুষ এখন তাবিজের কিতাব। কথা বলে না। মানুষ মরে গেছে, মাদ্রাসার ছাত্র নিয়ে এসে বাস গোল করে পড়া দিতেছে, বসায়া একটু পড়ে দেন। আর যেই মুর্দার পাশে বসে কোরআন পড়া হচ্ছে, এই মুর্দা হয়তো বছরে খালি 5টা জুমার নামাজ পড়েছে, এরকম লোকও আছে। আছে না নাই? তো ওর কাছে বুকে যদি কোরআন বাইন্দাও দেওয়া হয় যে কবরে এই কোরআন সহ করে দাফন করলাম, তা মাফ হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দান করুক, বুঝ দান করুক। তাহলে এই 3টা জিনিস সন্তানদেরকে শেখাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন, বলেছেন। 1 নাম্বার কি? আল্লাহর নবীর প্রেম। আল্লাহর নবীর প্রেম ভিতরে থাকলে আল্লাহর প্রেম আসবে না? আসবে। আল্লাহর নবীর পরিবারের প্রেম, তারপরে হচ্ছে কোরআনের শিক্ষা। এই 3টা জিনিস প্রত্যেকটা বাপ মা তাদের সন্তানকে শেখাবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 নম্বরে একজন মুমিনের বাড়িতে মেহমানদারির ব্যবস্থা থাকবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউযি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, শেষ দিবসকে যে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে ব্যক্তি আখিরাতকে, কিয়ামতকে বিশ্বাস করে, সেই ব্যক্তি যেন তার বাড়ির মেহমানকে সম্মান ইজ্জত করে, সম্মান করে। বলুন সুবহানাল্লাহ। এটা বড় সমস্যা আমাদের বাংলাদেশে। এখন কিন্তু মেহমানের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। এই গ্রামগঞ্জে যে আপনারা যান আমের সময়, কাঁঠালের সময়, যে বাড়িতেই যান, বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলে আম বাগান যদি কারো থাকে, ওই গেলেই ভাই বস 2টা আম খায়া যা, ভাই বস গাছের কাঁঠাল পাকছিল 2টা কুয়া খায়া যা, বলে কি বলে না? জোরে বলেন। আর শহর, ঢাকা শহর, বিশেষ করে শহর কেন্দ্রিক এলাকায় মেহমান গেলে মুখটার উপরে যেন ঝামা পড়ছে, মেকি হাসি মারে, বুঝেন নাই? অন্তর থেকে হাসে না, মনে মনে অনেকে গালমন্দ করে, অনেকে, সবার কথা বলতেছি না, অনেকে বাজারে জিনিসপত্রের যে দাম, মেহমান আসার টাইম পাইল না, মনে মনে এরকম কথা বলে। ওরে ভাই, হাতটা জোর করে আপনারা বলতেছি, মেহমান তার রিজিক নিয়ে আসে, এটা আপনি জানেন না। খাওয়ার না আল্লাহ অন্য দিক দিয়ে পোষায় দেবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর কাছে একজন মেহমান আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, সাহাবীকে পাঠালেন ঘরের মধ্যে খবর নেওয়ার জন্য যে আমার বাড়িতে গিয়ে একটু খোঁজ নাও, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। নবীজির স্ত্রীরা উম্মাতুল মুমিনিনরা খবর পাঠালো, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই, মেহমানদারি করার মধ্যে কোনো খাবার নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছো যে তার ঘরের মধ্যে এই মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করবে?
একজন সাহাবী বললেন, ওগো নবীজি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তবে বাচ্চাদের কিছু খাবার আছে। আল্লাহর নবী বললেন, দেখো চেষ্টা করে। ওই সাহাবী বললেন, ওগো নবীজি, এই মেহমান মানে আল্লাহর মেহমান, মানে আপনার মেহমান, এই মেহমানকে খালি মুখে ফিরিয়ে দিতে পারবো না, আমার সঙ্গে পাঠান। ওই মেহমানকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বউকে বললেন, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? কই বাচ্চাদের সেই খাবারটাই আছে, আর কিচ্ছু নাই। কই খাবারটাই তুমি রেডি করো। খাবার রেডি করা হলো। মেহমান বললেন, আমার সঙ্গে বসো। আমি বসতে চাই না, তুমি খাও, আমরা পাশের রুমে খাচ্ছি। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এখানে বাতি জ্বালানো হলো পাশের রুমে, যাতে করে বুঝে তারাও খাচ্ছে, আসলে কেউ খাচ্ছে না। আর পুরো খাবারটা, বাচ্চাদের খাবারটা সহ এই মেহমানের মুখে তুলে দেওয়া হলো। বলো আল্লাহু আকবার। সারা রাত বাচ্চাগুলো না খেয়ে থাকলো, এই দুজন ব্যক্তিও না খেয়ে থাকলো। পরের দিন সকালে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, তোমার রাতের আমলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করতে পারেন, নিজের বাচ্চার খাবারটা বাচ্চাকে না খাওয়ায় বহুত কষ্টে ঘুম পাড়াইছে, আর এই খাবারটা তুলে দিয়েছে। আল্লাহ আকাশ থেকে আয়াত নাযিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে, ওকে সুসংবাদ দেন, বলেন ওর উপর আমি খুশি হয়ে গেছি, আর জান্নাতে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। যেন তেন ব্যাপার মনে করতেছেন? যেন তেন ব্যাপার না, প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক হাদিস পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারাও মেহমানদারি করেছেন। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেহমান হয়েছিলেন, এবং আল্লাহর নবী নিজে বলেছেন, খাবারের দস্তরখানে হাতের সংখ্যা বাড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বারাকার সংখ্যা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই হাতের সংখ্যা মানে কি? খাবারের সংখ্যা না কিন্তু। একজন মানুষের হাত কয়টা? তিনটা না? জোরে বলেন, কয়টা? একজন মানুষের দুইটা হাত। মনে রাখবেন, 5 জনের খাবার 10 জনে কিন্তু খাওয়া যায়, যদি মানুষ ভালো হয়। আর মানুষ যদি গরুর মতো হয়, কথা বুঝেন নাই? ও 36 বার চিন্তা করবে, এত খাবার আর এতগুলো মানুষ, কথা কোনটা কেন? 5 জনের খাবার যদি স্থির মানসিকতার হয়, 10 জন খাওয়া যায়। এবং খাওয়ার পরে দেখবেন যে ওই ঝোলা ভরে খাইলে যেরকম ক্ষুধা মিটতো, এখন কিন্তু এরকমই মিটছে, কথা বলেন না কেন? কিন্তু মানুষের মানসিকতা চেঞ্জ। 10 জন মানুষকে যদি দস্তরখানায় নেন বা আপনার ডাইনিং টেবিলে নেন, হাত কয়টা হবে? 20টা। আমার নবী বলছেন, এই 20টা হাত যে এখানে ঢুকলো, এই 20টা হাতের রিজিকের ফয়সালা আমার আল্লাহ আসমান থেকে তোমার জন্য করে দিবে। এখন বলবেন, হুজুর কখন দিবে আল্লাহ তাআলা? এই কি বলবো আপনাদেরকে, মাঝে মাঝে অনেক মানুষ ইনভাইট করে, বুঝছেন? আমি আমার লাইফের কথা বলি, শেখার জন্য। ধরেন এক জায়গায় ইনভাইট করছে যে হুজুর আসতেই হবে, আমাদের বিশাল কনফারেন্স, বেশি না 15টা মিনিট কথা বলবেন। এরকম মানুষ অনেকে আছে, কালকেও আছে একটা সকাল 10টায়, অনেকে ইনভাইট করে। তো যখন ওই যে চলে আসি, অনেক সময় ব্যাগ দেয়, অনেক সময় বিভিন্ন গিফট গাড়িতে তুলে দেয়। তো একবার এরকম হলো, বাসায় আমি আবার মেহমান টেহমান আসলে খুব খুশি হই, আলহামদুলিল্লাহ। তো একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আলোচনা করছি মাত্র 13 মিনিট। কয় মিনিট? 13 মিনিট। বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসেছিল ওই কনফারেন্সে। আলোচনা করার পরে আমার কিছু গিফট গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, অনেক আগের কথা। ওবার বাড়িতে আসার পর দেখি যে ভদ্রলোক ওখানে সর্বমোট প্রায় 65,000 টাকা ওখানেই করছে। মানে ক্যাশ রাখছে 50,000, আর 15,000 টাকা আদার্স জিনিস ওখানে ঢুকায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কেন বললাম এই কথাটা? বলার একটা উদ্দেশ্য আছে। কথা বলেছি কয় মিনিটের? আমি কিন্তু তারা বলিও না যে আমার সম্মানে দিতে হবে। সে ইনভাইট করেছে, আমি গিয়েছি, কিন্তু সে বুঝেছে যে উনি যে সময়টা দিল, ওনার সময়ের তো একটা দাম আছে। এখন কথা হচ্ছে, উনি তো ওখানে কিছু না দিলেও তো আমি কিছু বলতাম না। বলতাম কিছু? বলতাম না। আপনারা তো আগে কতজন টাইনে টাইনে নিয়ে যেতেন, এখন সেটা সময় পায় না, দেখে আমি না করছি যে দাওয়াটা আমরা টানপন দিয়ে না। আচ্ছা, এখন এই যে 65,000 টাকা এখানে ঢুকায় দিল, মনে করেন এই খামের মধ্যে বা এই জায়গাগুলো, করলো, সে দিল হুজুর হাতে গিফট। এটা কি আমার বাপের অর্জন না আল্লাহর ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এরকম অসংখ্য জায়গা থাকবে যে যেখান থেকে রিজিক আসার কোনো সম্ভাবনাই নাই,
কিন্তু আল্লাহ তাআলা দেখবেন হুট করে আপনার ব্যবস্থা করে দিচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং রিজকের ফয়সালাটা কোথায় হয়? আসমানে হয়, রিজকের ফয়সালা জমিনে না। সুতরাং যদি মেহমানের মেহমানদারি করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মেহমানদারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের মধ্যে বারাকা দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। 6 নম্বরে একজন মুমিন পর্দার পরিবেশ বাড়ির মধ্যে কায়েম রাখবে। 7 নম্বরে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, সালাম দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা করি না। বাইরে আমরা সালাম কালাম দিই, বউকে সালাম দিতে লজ্জা লাগে, কথা কয় না। বাড়ির মধ্যে অনেকে সালাম দিতে, আরে বউকে আবার সালাম কেমনে দেবেন, সে ছোট হয়ে যাবো না, এরকম ভাবসা আছে না অনেকে। না, নবীজি বাড়িতে ঢুকে বউদেরকে সালাম দিতেন এবং স্ত্রীরাও নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না। ছেলেদেরকে সালাম দেবেন, মেয়েদেরকে সালাম দেবেন, সালামের প্রচলন করবেন, ঘরের মধ্যে বারাকা দেবেন আল্লাহ। বউকে সালাম দিতে, বাপাকে সালাম দিতে অনেকে আনইজি ফিল করে, লজ্জা করে। না, আফসুস সালাম। যত বেশি সালাম বউকে দিবেন, বউ যত বেশি সালাম আপনাকে দিবে, আপনি বাপমাকে যত বেশি সালাম দিবেন, মানুষকে যত বেশি সালাম বেশি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদপিণ্ডে, কলিজায়, আপনার মনের ভিতরে এবং তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা বেশি ঢেলে দেবেন। আর মানুষ তো ভালোবাসার কাঙ্গাল, মানুষ ভালোবাসার ভিখারি। ভালোবাসার জন্যই মানুষ কিন্তু এত কিছু করতেছে। বউ যদি আপনারা ভালোবাসা না দিত, আপনি সংসার রাখতেন না। এবং আপনি যদি বউরে ভালোবাসা না দিতেন, আপনি এই সংসার করতে পারতেন না। ছেলে মেয়েকে যদি আপনি ভালোবাসা না দিতেন, এই ছেলে মেয়ে মনে করতেছেন আপনার কাছে থাকতো, ঠুয়া মেরে ভেঙে দিত, ঠিক না? সুতরাং ভালোবাসা এটা বাড়ানোর জন্য মূল অস্ত্র হচ্ছে সালাম। বাড়িতে ঢুকে আজকে সালাম দেবেন না ইনশাআল্লাহ? শরম করে তো, তা আগামী জুমায় জিজ্ঞেস করে বসবো যে কে কে সালাম দিয়েছেন, ইনশাআল্লাহ বলেন না। বুকে সাহস থাকবে তো ইনশাআল্লাহ? চালু করে দেন, একবার চালু করলে হয়ে যাবে। হাত তুলে দেখি কে কে সালাম দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যদিও আমলটা ছোট, কিন্তু এটার অনেক বড় উপকার আছে ভাই, অনেক বড়। বউয়ের সাথে রাগারাগি হয়েছে মনে করেন, যে সালামটা দেবেন, দেখবেন মুচকে হাসি দিয়ে রাগ গুচ্ছা সব পানি হয়ে যাবে, ঠিক না? ছেলে মেয়ের সাথে রাগ ছিল, ঘরে ঢুকে সালামটা দেওয়া মানে ছেলে মেয়েরা মনে করবে মনে হয় আব্বা আমার সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং সালাম এটা অনেক পাওয়ারফুল একটা অস্ত্র, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তারপরে 8 নম্বরে ঘর থেকে বাইরে হওয়ার সময় বিসমিল্লাহ বলবেন এবং যখন ঘরের মধ্যে যাবেন সালাম কালাম দিবেন। শয্যা যখন করবেন ঘরের দরজা বন্ধ রাখবেন, লাইটগুলো নিভে ঘুমাবেন। এটা বর্তমান বিজ্ঞানও কিন্তু একই কথা বলতেছে। এই যে ক্যান্সারের জন্য ঘরের লাইট কিন্তু দেয়, জানেন এটা? যারা লাইট জ্বালায় ঘুমায় এদের ঘুমটা ফ্রেশ হয় না এবং মনস্তাত্ত্বিকভাবে এদের মেজাজ খিটখিটে হয়ে যায়, ব্রেনের উপর প্রভাব পড়ে। এই জন্য বর্তমান বিজ্ঞান বলতেছে লাইট বন্ধ করে ঘরে ঘুমান। দেখেন আল্লাহ তাআলা ন্যাচারালি যেটা দিয়েছে সেটা কিন্তু অনেক উপকার মানুষের শরীরের জন্য। খেয়াল করেন, যে আল্লাহ দিনের 12টা ঘন্টা সূর্য দাঁড় করে রাখতে পারে, 9 ঘন্টা সূর্য রাখতে পারে, সে আল্লাহ কি রাত্রে সূর্যটা রাখতে পারতেন না? পারতেন। কেন রাত্রতে আল্লাহ তাআলা সূর্যটা রাখেন নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকালীন সময় হচ্ছে আমার বান্দার বিশ্রামের সময়, এজন্য আমি আল্লাহ তাআলা সূর্যটারে টাইনে নিলাম। আর এখন তো মাশাআল্লাহ আমরা চোখের সামনে সূর্যের অবলিগে মোবাইল রাখছি, টেলিভিশন রাখছি, এত বড় দামড়া লাইট ভিড়ায় রাখছি, ঠিক কিনা বলেন? রাত্রেবেলায় ঘুমানোর সময় লাইট বন্ধ রাখবেন। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি ভয় পায় সেটা ভিন্ন কথা। আর বেশি রাত জাগবেন না, বেশি রাত জাগলে বড় ক্ষতি। রাত্রিকালীন সময় 1টা 2টা পর্যন্ত ওই যে উল্টাপাল্টা কাজ কাম করেন আপনারা, নাটক, সিনেমা, মোবাইল, ফেসবুকিং, চ্যাটিং, ফ্যাটিং, আর কি তো আছে, গেম, মোবাইলে গেম শেষ করতেছে। এখন বউ গেম খেলতেছে, জামাইও গেম খেলতেছে, অনেকে আছে এরকম। এগুলো করবেন না, এগুলো করবেন না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো না করেছেন। এরপরে 11 নম্বর, মুমিনের ঘরে ছবি বা মূর্তি থাকতে পারে না। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুরের ছবি থাকে, কুকুর থাকে, অথবা কোনো ব্যক্তির ছবি থাকে, কোনো মানুষের ছবি থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বাপ মারা গিয়েছে, বাপের জায়গা হচ্ছে আমাদের হৃদপিণ্ডে, কলিজায়। বাপকে ভালো আপনি যেমন বাসেন আমরাও তেমনই বাসি, কিন্তু ভালোবাসার নমুনা স্বরূপ বাপের ছবিকে আকৃতি দিয়া ঝুলে রাখতে হবে, ইসলাম কিন্তু এটা জায়েজ বলে না ভাই। বাপের রূপ কষ্ট পায়। আপনি যখন ঈমান নিয়ে কবরে যাবেন, আপনি যখন জান্নাতি মানুষ হবেন, আপনার বাপ যখন জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার বাপের সাথে সাক্ষাতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বলেন। কারণ জান্নাতে যা চাইবেন আপনি তাই দেবেন। আপনি অবশ্যই জান্নাতে গেলে আপনার বাপের সাক্ষাৎ তো আপনি চাইবেন না? অবশ্যই চাইবেন। তো সে কিন্তু আপনার দেখা হবে।
এই দুনিয়ার জিন্দগি শেষ আছে, আখিরাতের তো শেষ নাই ভাই, ওই জীবনের শেষ নাই। তো আপনার বাপ মা মারা গিয়েছে, মারা যাওয়া মৃত বাপ মার ছবিটাকে ঝুলিয়ে রাখতে হবে, মায়ের ছবিটাকে পকেটে রাখতে হবে, এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই, বুঝছেন? আর কেউ কেউ আছে অনেক সময় ওই যে মানি ব্যাগের মধ্যে বউয়ের ছবি নিয়ে ঘুরে, গার্লফ্রেন্ডের ছবি নিয়ে ঘুরে, এবং মানি ব্যাগটাকে পকেটের মধ্যে রাখে, ওই ছবি নিয়ে ঘুরে, ছবিটা বরকতের লেগে রাখে, ঠাডা পড়বে মানি ব্যাগের উপরে। কথা বলেন ঠিক না? কারণ মানি ব্যাগের ছবি রাখলে যদি বারাকা আসতো, তাহলে ছবির বান্ডিল নিয়ে ঘুরেন না, দেখি কয়টি কামাইতে পারেন। কথা বলেন ঠিক না? এই সমস্ত ছবি মবি এগুলো পকেটে রাখবেন না, এই ঝুলে রাখবেন না বাড়ি ঘরের মধ্যে। বাড়িতে একটা সুন্দর করে করছেন, ওই বাড়ির মধ্যে আল্লাহ লেখা রাখতে পারেন। কথা বুঝেন নাই? মক্কা মদিনার ছবিটা রাখতে পারেন, তাও এটা ইসলাম নিরুৎসাহিত করেছে, উৎসাহিত করে নাই। কিন্তু ওই ছবিতে ওই দাদার ছবি আর নিজের ছবি দোকানের সামনে বাড়ির সামনে ঝুলা রেখে দিছে, মানুষ এলাকা দিয়ে মানে হেঁটে যাচ্ছে, ছবিটাকে ফোকাসিং হচ্ছে। এই সমস্ত ছবি টবি আমরা রাখবো না। ঘরের মধ্যে কুকুর পালবো না, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। কিন্তু এখন কুত্তা পালন করে এটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। রাস্তার কুকুরকে খাবার দিলে সওয়াব হয়, খেয়াল করেন। শিকারির জন্য কুকুর আপনি ঘরে রাখতে পারেন, সেটা ভিন্ন জিনিস, জায়েজ। কিন্তু বাচ্চার মতো কুত্তাকে মহব্বত করতেছেন, বুঝেন নাই? যে বেডরুমে ঘুমায় ছেলে ঘুমায়, ওই বেডরুমে কুত্তারা নিয়ে ঘুমায়। এটা জার্মানিতে জায়েজ, বাংলাদেশে এবং ইসলামে জায়েজ নাই। কথা বলেন ঠিক না? নিজের এলাকার মানুষ খাইতে পায় না, নিজের আত্মীয় স্বজন গরিব মানুষ এলাকায় খাইতে পাইতেছে না, ওখানে 200 টাকা খরচ করে না। আর কুত্তার ভ্যাকসিনের জন্য, কুত্তার খাবারের জন্য 6000 টাকা মাথার উপরে ঝাঁটার বাড়ি। মানুষের মনুষ্যত্ব, আগে মানুষকে ঠিক করো। কুকুরের জায়গা যেখানে আল্লাহ তাআলা রেখেছেন, সে অটোমেটিক কয়টা কুত্তার আপনি খাওয়াবেন? আপনি মনে করতেছেন কুত্তা না খাওয়াইলে কুত্তা সব মরিয়া সাব হয়ে যাবে মনে করতেছেন? আরে কথা বুঝে নাই। এই এলাকায় মিনিমাম 100 কুকুর আছে, ধরেন 2 কিলোমিটারের মধ্যে আছে কেন? আছে না নাই? এই 100 কুকুরের আপনি জিম্মাদারি কি নিছেন? কিন্তু এগুলো ঠিক আছে না? খাওয়াচ্ছে কে? দেখেন, আল্লাহ আপনার মাথায় দিয়েছে যে খাবারগুলো ডাস্টবিনে রাখতে হবে। খাবার বলতে হাড়হুড়। ডাস্টবিনে কেন রাখতে হয়? এই জায়গা থেকে, ডাস্টবিন থেকে নিয়ে যে আরেক জায়গায় ময়লার স্তূপে ফেলে আসবে। খেয়াল করেন, আপনার মাথার মধ্যে আল্লাহ দিছে, আর কুকুরের মাথায় আল্লাহ ঢেলে দিছে খাবার এই মানুষের কাছে গেলে পাবি না, যা পাবি হচ্ছে ডাস্টবিনের কাছে গেলে। তাহলে আপনার মাথায় দিছে যে খাবার ডাস্টবিনে ফেলতে হয়, আর ওর মাথায় দিছে ডাস্টবিনে এখানে আসলে খাবার পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইভাবেই কিন্তু ঠিকই আছে, বুঝছেন? সুতরাং প্রাণীর প্রতি ভালোবাসা এটা আমাদের থাকবে, কিন্তু ভালোবাসার লিমিট থাকতে হবে, লিমিট। বউকে মূল্যায়ন করে না, কিন্তু কুত্তা নিয়ে ঘুরতেছে। জামাইকে মূল্যায়ন করে না, কিন্তু কুত্তার খাবার আগে ভাগে রেডি হয়ে যাচ্ছে, বিড়ালের খাবার রেডি হয়ে যাচ্ছে। কুত্তা বিড়াল এগুলো অবশ্যই প্রাণী, জগতের অংশ, তাদের ভালোবাসার সীমারেখা আছে। বেডরুমে কুত্তা নেওয়ার জন্য আল্লাহ বলে নাই, তবে বিড়াল জায়েজ আছে। আল্লাহ বুঝদান করুন। প্রিয় ভাইরা আমার, সবশেষ যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হচ্ছে একজন মুমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না। দেখেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন ওয়া বাআসানি লিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির। আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। খেয়াল করেন, রহমত এবং হেদায়েতের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, নবীজি বলতেছে। এবং আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে বাদ্যযন্ত্র, ক্রুশ এবং জাহিলি প্রথাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কে বলছেন? নবীজি নিজে বলতেছেন। তাহলে বাদ্যযন্ত্র, এই সমস্ত ঢোল তবলা এগুলো ঘরের মধ্যে রাখা যাবে না, ঘরের রহম নষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। 13 নম্বর, একজন মুমিন বাড়িতে অপচয় অপব্যয় করতে পারে না। যতটুকু প্রয়োজন ততটুকুই একজন মুমিন খরচ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।